আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো বন্ধুরা, প্রবাসে যাচ্ছেন। দালালের ফাঁদ থেকে বাঁচতে চাইলে ৫ টি জিনিস আপনাদেরকে বলবো, এগুলো মেনে চলবেন। পুরো ভিডিওটা দেখেন, কি সেই জিনিসগুলা আপনাদেরকে বলছি। তাহলে দালালের ফাঁদ থেকে অনেকটাই বেঁচে যাবেন। ভালো লাগলে লাইক দিয়ে যাবেন, ভালো যদি না লাগে দেখতে থাকুন। দেখতে, দেখতে ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। বন্ধুরা, ১ম যে বিষয়টা সেটা হলো দালালের ফাঁদ থেকে বাঁচার যে ১ম যে বিষয় সেটা হলো সরাসরি কোম্পানি বা নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ করুন। আপনি যেখানে কাজ করতে বা যাবেন, যার কাছে কাজ করতে যাবেন, তার সাথে সরাসরি যোগাযোগ করার চেষ্টা করবেন। তৃতীয় পক্ষ বা দালাল ব্যবহার এড়িয়ে চলবেন। চুক্তি ও কাগজপত্র ভালোভাবে যাচাই করবেন। ভিসা, চাকরির চুক্তি, অন্যান্য নথি সবসময় যাচাই করে নেবেন। আমরা এই জিনিসটা সবথেকে বেশি ভুল করি প্রবাসে আসার সময়। আপনাকে একটা ফাইল দেওয়া হলো, আপনাকে কন্ট্রাক্ট পেপার দেওয়া হলো যে কন্ট্রাক্ট পেপারটা সাইন করেন। সাইন করে নিলেন। কি লেখা সেটা আর পড়লেন না, বুঝলেন না। এখন আপনি হয়তো ইংলিশ বুঝেন না। কি সমস্যা ভাই? বর্তমান ডিজিটাল যুগ। আপনি মোবাইলে স্ক্যান বের করে ইংলিশটা বাংলায় পড়া যায়। সেটা স্ক্যান করে আপনি পড়ে নিন। এখানে কি লেখা আছে, ভালো মন্দ, আপনার ছুটি, স্যালারি, এভরিথিং লেখা থাকে একটা কন্ট্রাক্ট পেপারে। আপনি সাইন করে দিলেন তো আপনি সব শেষ। পরবর্তীতে আপনি কোনো কিছু ঝামেলা হলে, কোনো কিছু বললে কোনো কিছুই বলতে পারবেন না। কোম্পানি বলবে আপনি তো জেনে শুনেই আপনি আমার কাছে চাকরি নিয়েছেন, তাই না? অপরিচিতের বিশ্বাস করবেন না। কেউ সহজ পথে চাকরি বা টাকা দেয়ার প্রলোভন ফেললে সতর্ক থাকবেন। প্রবাস জীবনে এটা কিন্তু মাথায় রাখবেন। অনেকে আছে, আপনি এক জায়গায় চাকরি করছেন, ভালো মোটামুটি ভালো একটা অবস্থায় আছেন। হয়তো আরেকজন এসে বলবে, এই তুই এখানে চাকরি করতেছিস, সেখান থেকে অন্য জায়গায় ভালো একটা ব্যবস্থা আছে, তুই আমাকে ৫০০ টাকা যদি ৫০০ দিরহাম যদি দেস বা ৫০০ রিয়াল যদি দেস, তাহলে তোকে ভালো একটা চাকরি দিতে পারবো, তুই এখান থেকে ক্যান্সেল হয়ে যায়, ওখান থেকে চলে আয়। এই জিনিসগুলো কখনো করবেন না প্রবাস জীবনে। এটা সব থেকে একটা বড় ভুল, এবং এই ভুল করেই হাজার হাজার প্রবাসী জীবন নষ্ট হয়ে গেছে। কখনো লোভে পড়বেন না, ঠিক আছে? বিশেষ করে অপরিচিত, ১-২ দিনের পরিচয়, ১ মাসের পরিচয়, সাবধান, খুব সাবধান থাকবেন। অতিরিক্ত খরচ বা ফি দিতে হবে না। চাকরি পাওয়ার জন্য বেশি টাকা চাওয়া ফাঁদ এড়িয়ে চলুন। মানে হলো, আপনি একজন আপনাকে বলল, আগে যে বিষয়টা বললাম এটা সেম বিষয়। সেটা হলো যে আপনি ধরুন একটা কাজ করছেন বর্তমানে, সেখানে ১০ টাকা বেতন। আপনাকে একজন বলল যে আরেক জায়গা থেকে ১৫ টাকা পাবি, সেখানে চলে আয়। তার কথা শুনে আপনি সেখানে চলে গেলেন। সেখানে গিয়ে দেখেন যে ১৫ টাকা বেতন টিকেই, কিন্তু এখান থেকে অনেক কষ্ট, অনেক ঝামেলা, অনেক সমস্যা, অনেক কিছুই। ঠিক আছে? এই জিনিসগুলো কখনো করবেন না। মানে অতিরিক্ত কামানোর চিন্তা বাদ দিবেন। আপনি যখন প্রবাসে যাবেন, প্রবাসে যাওয়ার পর আপনি যখন আস্তে আস্তে আপনার অভিজ্ঞতা হবে, আপনি কাজ শিখবেন, আপনার স্কিল উন্নত হবে, অটোমেটিকলি আপনার দামও বাড়বে, আপনার সম্মানও বাড়বে। কোনো সমস্যা হলে স্থানীয় দূতাবাস বা আইনের সহায়তা নিন। ঝুঁকিপূর্ণ অবস্থায় সরকারি সংস্থা বা দূতাবাসের সাহায্য নেবেন। ঝুঁকিপূর্ণ অনেক রকমের অবস্থা থাকতে পারে। আপনার পাসপোর্টের সমস্যা থাকতে পারে, ব্যক্তিগত সমস্যা থাকতে পারে, চাকরির সমস্যা থাকতে পারে। এরকম কোনো সমস্যায় পড়লে অযথায় মানুষের সাথে যোগাযোগ না করে আপনি দূতাবাসের সাথে যোগাযোগ করবেন। আর কি বলবো আসলে, অনেকেই কমপ্লেন করে যে যে সকল বাংলাদেশি দূতাবাস রয়েছে তারা আসলে সঠিক ইয়াটা, মানে সঠিকভাবে যে আপনার একটা পর্যবেক্ষণ সেটা কখনো করে না, সঠিক মূল্যায়নটা তারা করে না। এটা কিন্তু আসলে ঠিক, অনেক জায়গায় সেটা সঠিক মূল্যায়ন পাওয়া যায় না। তো বর্তমান ডিজিটাল যুগ, যাবেন, যোগাযোগ করবেন। যদি যোগাযোগ না হয়, সাথে সাথে আপনি সেটা আপনার ফেসবুকে, ইউটিউবে দিয়ে দিবেন যে অমুক জায়গায় গিয়েছিলাম, কোনো সুযোগ পাই নাই। এটাই। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।